থাকতে পারে না কেন? উনি অনেক বেশি আসন চাইতেছিলেন আপনাদের কাছে। শুধু আমাদের কাছে চাওয়ার বিষয় না, এটা আসলে মূলত এখানে আমাদের কৌশলগত বেশ কিছু বা পদ্ধতিগত হয়তো কিছু ভুল থাকতে পারে। এটা আসলে আমরা খুব সম্মিলিত ভাবে আসন বন্টনের পর্যায়ে আমরা যেতে পারি নাই। আমরা আশা করছিলাম যে আগামীর সংসদ কোরআনের সংসদ হবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আলেমদের ঐক্যে ফাটল ধরল। এবং আপনারা দেখেছেন যে ইসলামী দলগুলো কাছাকাছি এসেছিল, সেখানে ঐক্যের ফাটলটা মূলত তৈরি হয়েছিল 100 আসনের দাবি থেকে। যারা নিজস্ব শক্তি বলয়ে আজ পর্যন্ত একটি আসন পাননি, আমরা তাদেরকে ছোট করে বলছি না, জাস্ট আত্মসমালোচনামূলক কথা। ঐক্যে কেন ফাটল ধরল আর তার ধারাবাহিকতায় আজকে হারাম ফতুয়া কেন শুরু হলো, জাস্ট সেটা স্মরণ করানোর জন্য বলছি। যারা আজ পর্যন্ত একটি সংসদীয় আসন জীবনে পাননি, তারা যদি 100 আসনের দাবি করে, তাদেরকে 100 আসন দেয়া হয় আর তারা সেখান থেকে মাত্র 10টি পাস করে, তাহলে 90টি ফেল করার মানে হলো নির্বাচনের আগে পরাজয় শুরু হয়ে যাবে। কোন সোশ্যাল মিডিয়াতে যাবেন দেখবেন জনগণ বলছে যে ক্ষমতার লোভে ইসলামী আন্দোলন চলে গেল। এখন আমি দীর্ঘদিন একসাথে এই দলগুলোর সাথে রাজপথে ছিলাম, পীর সাহেব চরমনায়ের সাথে আমার বারবার কথা বলার সুযোগ হয়েছে। আমি আমার জায়গা থেকে কখনো দেখি নাই যে পীর সাহেব চরমনাই ক্ষমতা লোভী একজন মানুষ। তো যদি বলা হয় ক্ষমতার জন্য ইসলামী আন্দোলন চলে গেছে, আসন কম পেয়ে চলে গেছে, কারো ইন্ধনে তৃতীয় পক্ষের জন্য চলে গেছে, বা আমাদেরকে আলাদা করে দিয়েছে, যেইভাবেই আপনি দেখেন এই জিনিসটা সত্য বলে আমি মনে করি না। আমাদের জোটটা মূলত ছিল হলো ইসলাম কেন্দ্রিক, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামের যে রাজনৈতিক যে প্রপোজালগুলো আছে সেটাকে প্রতিষ্ঠা করার জন্য জোটটা ছিল বা সমঝোতা ছিল। এই সমঝোতা থেকে ইসলামী আন্দোলন বের হয় নাই। ইসলামী আন্দোলন এখনো কঠোরভাবে, জোরালোভাবে এবং কোনো কোনো ক্ষেত্রে বললে কঠোরভাবে হইলেও আমরা সেখানে অটলভাবে চালাচ্ছি। বরং জামাতে ইসলাম সহ অন্যরা এই আইডিয়া থেকে বেরিয়ে গেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশকে অনেকে বদনাম করে সিটের জন্য তারা ভাগ হয়েছে। যদি সিটের জন্য ভাগ হই তাহলে ধরে নেন একা থাকলে কি সিট পাওয়া যায় না জোটে থাকলে সিট পাওয়া যায়? তা সিটের জন্য ভাগ হলে তো জোট করতাম, তা ভাগ হইলাম কেন? বোকা নাকি? এতটুকু সেন্স নাই না? মাথার মধ্যে এতটুকু সেন্স নাই? যদি সিটের লোভী ভাগ হই তা জোটে থাকলে সিট পাওয়া যায়, একা থাকলে সিট পাওয়া যায়? কথা বলেন না কেন? তা আমরা একা হইলাম কেন? না, আমরা জোটের থেকে ভাগ হয়ে সিটের জন্য নয়, ইসলামের জন্য, শরিয়ার জন্য, কোরআন ও সুন্নাহর জন্য। যেমন দাঁড়িপাল্লা তারাও তো ইসলামের নামে আসছে, একটা প্রশ্ন আছে কি নেই? আপনারা তাদেরকে এই জবাব দেন। তারা স্পষ্ট বলেছে তারা ক্ষমতায় গেলে তারা কোরআন ও সুন্নাহ অনুযায়ী আইন প্রণয়ন করবে না। জামাত ইসলামের আমির মহোদয়ের সাথে আমরা কথা বলেছি, এই বাংলাদেশের শরিয়া ল অর্থাৎ শরিয়া আইন উনি বাস্তবায়ন করবেন না। এখানে স্পষ্ট বলেছে, কোনো অস্পষ্ট বলতে কিচ্ছু নেই। অস্পষ্ট বলতে কিচ্ছু নাই। তারা স্পষ্ট বলেছে আমরা ক্ষমতায় গেলে প্রচলিত আইনে দেশ পরিচালনা করবে। আমির জামাত বলেছেন যে বাংলাদেশের বিদ্যমান যে আইন, সেই আইনেই বাংলাদেশ চলবে। তার মানে নামে ইসলাম, আসলে কাজে ফাঁকি। বললাম নাকি ভাই? আপনি দেখেন, পর্যালোচনা করেন।